যে একটা সময় শুনেছিলাম যে মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা। গত কয়েকদিন আগে বেশ খানিকটা গ্রেপ্তার আমরা দেখতে পেলাম, জঙ্গি কার্যকলাপের প্রমাণ সমেত পুলিশ গ্রেপ্তার করেছে। এ রাজ্যে কি আবার জঙ্গি কার্যকলাপ বেড়ে উঠছে? ক্ষতির মুখে পড়তে পারে বাংলা, কোনো কারণে অ্যাক্সিডেন্টাল ঘটনা এই জঙ্গিদের থেকে আসতে পারে। বাংলা কি তাহলে বারুদের স্তূপের উপরে? আমি তো দেখো সুমিত, তোমাদেরকেও বলেছি, অন্যান্য চ্যানেলেও বলেছি, বিভিন্ন জায়গায় লিখেওছি যে বাংলা বারুদের স্তূপের ওপর শুধু নয়, বাংলার অবস্থা কিন্তু 1980-90 সালের কাশ্মীরের থেকেও খারাপ। আচ্ছা বলো তো, আমার বোধহয় মনে হয় আমি যারা সর্বপ্রথম দাবি তুলেছিল যে শেখ শাহজাহানের বাংলাদেশ কানেকশান, বাংলাদেশের মানুষ সে, তখন আমি তাদের মধ্যে অগ্রণী ছিলাম। আজ পর্যন্ত কিন্তু উনি শেখ শাহজাহানকে ডিফেন্ড করে যাচ্ছেন। শেখ শাহজাহানের সঙ্গে ওনার কী সম্পর্ক? সেখানে যে জমি দখল হয়েছিল, আজকে জমি দখল নিয়ে অনেক কথা হচ্ছে, কটা জমি কে ফেরত পেয়েছে এবং শেখ শাহজাহানের দলবল ভোটের সময় কাকে সমর্থন করেছিল, পুলিশ শেখ শাহজাহানের বাহিনীকে কেন মদত দিত? এই শেখ শাহজাহান কিন্তু একটা নয়, তুমি বরানগরের ওখানে দেখবে রোহিঙ্গাদের একটা বসতি তৈরি হয়ে গেছে। এই অনুপ্রেরণা, ওনার অনুপ্রেরণায়তেই সব চলে। ওনার অনুপ্রেরণাই এই নিউ টাউনে এখানে যে বিশেষ ধর্মের লোকেদের কর্মসংস্থানের, অন্যায় কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়, ওনার অনুপ্রেরণাতেই এখন ভাঙা হচ্ছে তোমার বিশেষ বিশেষ এলাকায় বেছে বেছে, মানে কি বলবো, এই মানে হকার উচ্ছেদ করা হচ্ছে। হ্যাঁ, হকারদের নিশ্চয়ই একটা পুনর্বাসন দেওয়া উচিত, এবং হকারি করতে গিয়ে রাস্তা এবং তোমার ফুটপাত এগুলো দখল করা উচিত নয়, কিন্তু সেগুলো কি হিন্দু অধ্যুষিত এলাকায় করা উচিত? তাহলে তো বলতে হয় যে যেসব এলাকায় সেটা হচ্ছে না সেই সব এলাকায় ওনার কন্ট্রোল নেই। পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে তাহলে নতুন করে কেন্দ্রীয় সরকারকেও ভাবতে হবে যে কিভাবে চলছে পশ্চিমবঙ্গ। কারণ একটা বিশেষ মানুষদের তোল্লা দিয়ে অন্য মানুষদের শেষ করে দেওয়ার অর্থনৈতিক এবং সামাজিকভাবে এরকম অধিকার তো কোনো রাজ্য সরকারকে কেউ দেয়নি, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে এই যে তুমি যে কথাটা বললে যে আমাদের পশ্চিমবঙ্গের এখন যে অবস্থা, আমার মনে হয়, আবার আমি বলছি, আমার মনে হয় যে উনি কিন্তু এটা একটা অ্যাক্টিং করছেন, অভিনয়। এগুলো কিছুই হবে না, আবার কিছুদিন বাদে এরা বসবে, মাঝখান থেকে হয়তো হকারের চরিত্র বদল হয়ে যাবে। আমাদের হয়তো গড়িয়াহাটে কথা বলতে গিয়ে আমাদের মতো করে হিন্দি বা উর্দুতে কথা বলতে হবে, যেটা রাজাবাজারে বলতে হয়। সেরকম জায়গার দিকে আমরা যাচ্ছি। এখন পশ্চিমবঙ্গের মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং ওনার অ্যাক্টিং এবং ওনার দলবলের কার্যকলাপ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। জঙ্গি কার্যকলাপ কি কোনোভাবে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে আগামী? জঙ্গি কার্যকলাপ চিন্তার মানে কি? যখন খাগড়াগড়ের বিস্ফোরণ হয়েছিল, তারপরে সেটা নিয়ে দেখো, যে কোনো কারণেই হোক, এনআইএর তদন্তও কিন্তু বেশি দূর এগোয়নি। এবং তারপরে পশ্চিমবঙ্গে একাধিক বিস্ফোরণ হয়েছে। এখানে মানে কি বলবো, এক সময় তৃণমূলের বর্তমান এক নেতা, যিনি অন্য সময় অন্য দলে ছিলেন এবং সেখানে একটা ইলেকশন কন্টেস্ট করেছিলেন, তিনি পশ্চাৎ দেশে যে মানে লাথি খেয়ে সেই খাদের মধ্যে পড়েছিলেন, সেই ছবি কিন্তু এক সময় সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল। তো এগুলোর কি হয়? উনি নিজে বলেছেন পাবলিকলি যে গাই দুধ দেয় তার লাথিও খেতে হয়। এই দুধেল গাই তত্ত্বটা তো উনিই এনেছেন, উনিই এগুলো আনেন, এবং ওনার কিছু পোষা সংবাদ মাধ্যম আছে, তারা সেগুলো নিয়ে চেঁচামেচি করে। পশ্চিমবঙ্গ এখন বারুদের স্তূপে। কি দেখো, কিছুদিন আগে সেই হরকুত আল আনসার নাকি কী সব, এদের তো বিভিন্ন রকম নাম হয়, ঘন্টায় ঘন্টায় বিভিন্ন জিনিস জন্মায়, তার কিছু
একটা ওই মানে জঙ্গি মডিউলের লোকজন সব ধরা পড়েছে। আজকে পশ্চিমবঙ্গবাসীর ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি, পলিটিক্যাল চিন্তাধারা, যে জিনিসটা নিয়ে ভাবতে হবে যে আজকে যদি পশ্চিমবঙ্গের অস্তিত্ব বিলুপ্ত হয়, তাহলে পশ্চিমবঙ্গে তুমি বিজেপি বলো, তৃণমূল বলো, আর সিপিএম বলো, যাই বলো না কেন, সেই ধরনের যে ল অ্যাবাইডিং হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ কিন্তু এই জেহাদি অত্যাচারের সম্মুখীন হবে। তুমি আফগানিস্তানের সেই তালিবানদের যুগের কথা ভেবে দেখো দেখি, সেখানে তো বহু ইসলামী মহিলাকে অবধি মরতে হয়েছে, ইরানে মরতে হয়েছে। এগুলো কি পশ্চিমবঙ্গের মানুষ ভাববে না?